সুগন্ধমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে কোনো একজন গভর্নমেন্ট এমপ্লয়ির কমিউটেশন পেমেন্ট অর্ডার যেটা এজি বেঙ্গল থেকে পাস হয়ে এসছে, তারপর সেই বিলটা আমরা কিভাবে ট্রেজারিতে সাবমিট করব বা বিলটা কিভাবে আমরা ডিডিও লগইন থেকে প্রিপেয়ার করব সেটাই এই ভিডিওতে দেখাবো। একদম প্রথম থেকে আপনাদের দেখাবো। দেখুন, এজি বেঙ্গল থেকে টোটাল অ্যামাউন্ট স্যাংশন হয়ে এসছে, স্যাংশন নাম্বার পড়েছে, ডেট পড়েছে। তো এইবারে আমাদের ডিডিও লগইনে গিয়ে এই বিলটা কিন্তু প্রিপেয়ার করতে হবে TR50 এন্ট্রি করে, এই তথ্যগুলো TR50-তে এন্ট্রি করে। তো একদম প্রথম থেকে আপনাদের দেখাবো। আমি ঠিক এই মুহূর্তে চলে এসেছি মজিলা ফায়ারফক্সে। তো মজিলা ফায়ারফক্সে গিয়ে wbifms.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। আমি ওয়েবসাইটে টাইপ করে নিয়েছি, টাইপ করে এন্টার করছি। এন্টার করলে wbifms-এর যে পোর্টাল সেখানে চলে এলাম। এবার এখান থেকে HRMS-এ গিয়ে ডিডিও লগইনে লগ ইন করতে হবে। ডিডিও বা অপারেটর যে কেউ বিলটা করতে পারবেন। তো ডিডিওর যে আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এটাতে লগ ইন করছি। এটা কিন্তু HO লগ ইন নয়, ডিডিও লগ ইন। তো ডিডিও লগ ইনের লগ ইন আমার হয়ে গেল। হওয়ার পরে এরপর বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে HRMS-এ যেতে হবে। এখানে ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসি বিল করার জন্য প্রয়োজন হয় না, বা আপনি ডিএসসি দিয়েও বিল করতে পারেন। আমি ডিএসসি ক্যান্সেল করে এগোচ্ছি। এরপরে দেখুন বাদিকে যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে TR50 স্যাংশন, এই TR50 স্যাংশন যেটা, সেটাতে ক্লিক করলাম। তারপরে TR50 স্যাংশন এন্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিছু তথ্য আপনাকে পুট করতে হবে HRMS-এর আইডি ওই এমপ্লয়ি দিয়ে। এইখানে একটা কথা বলার, সেটা হচ্ছে দেখুন, এজি বেঙ্গল থেকে কিন্তু এই কমিউটেশন পেমেন্ট অর্ডারের সম্পূর্ণ স্যাংশন অর্ডারটা আপনার সামনে আমি শেয়ার করছি। তো এখানে কিন্তু সব তথ্য রয়েছে। স্যাংশন নাম্বার রয়েছে, স্যাংশন নাম্বার কোন ডেটে হয়েছে সেই ডেটটা রয়েছে, এমপ্লয়ির আইডি রয়েছে, সব তথ্য কিন্তু এখানে রয়েছে। তো এইখানে সর্বপ্রথম এই TR50 যেটা আছে, TR50 স্যাংশন এন্ট্রি, সেখানে HRMS-এর যে আইডিটা আছে এমপ্লয়ির, সেই আইডিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট নিচে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এমপ্লয়ির নাম, ডেজিগনেশান, GPF অ্যাকাউন্ট নাম্বার, বেসিক পে, কোন হেডে তার মাইনে হতো, সমস্ত তথ্য এখানে দিয়ে দেবে। এরপর আমাদের ক্লেম টাইপ যেটা আছে সেই ক্লেম টাইপটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ এই যে কমিউটেশন পেমেন্ট হবে সেই ক্লেম টাইপটা এন্ট্রি করতে হবে। তার জন্য LOB-তে যেতে হবে। LOB-তে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই অপশানগুলো আসবে। একদম প্রথমে যেটা রয়েছে কমিউটেড ভ্যালু পেনশন, এটা সবার জন্যে। কমিউটেড ভ্যালু পেনশন দেখবেন একটাই রয়েছে। তো ওই কমিউটেড ভ্যালু পেনশনের যে হেড অফ অ্যাকাউন্ট, এটা একটু দেখে নেবেন। এই হেড অফ অ্যাকাউন্টটা এনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখুন, আমি হেড অফ অ্যাকাউন্টটাও আপনাদের বড় করে দেখিয়ে দিচ্ছি। এই হেড অফ অ্যাকাউন্টটায় কিন্তু কমিউটেড ভ্যালু পেনশন সবার ক্ষেত্রে, সব গ্রুপের ক্ষেত্রে হয়। তো এই হেড অফ অ্যাকাউন্টটায় যেটা আছে, সেই হেড অফ অ্যাকাউন্ট যেটা, সেইটা আমরা LOB থেকে খুঁজে নেব। এবার আসুন আমরা আবার LOB থেকে এটাকে এন্ট্রি করি। তো LOB থেকে এইটাকে, এই হেড অফ অ্যাকাউন্ট যেটা, সেটাকেই আমি এখানে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিচ্ছি। দেখুন, সিলেক্ট করলাম, সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে টাইপ অফ সিসেশন, অর্থাৎ রিটায়ারমেন্টে কীরকম হয়েছিল। এখানে অনেক রকম রিটায়ারমেন্ট আছে, ডেট অফ দ্য রিটায়ারমেন্ট, কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, কম্পেশনেট অ্যালাউন্স ইত্যাদি। এদের মধ্যে যেটা এই এমপ্লয়ির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন, অর্থাৎ 60, 62, 65 বছর বয়স সে পৌঁছলে এমপ্লয়ি যে রিটায়ারমেন্ট হয় সেইটা। তো আমরা এখানে রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন এই অপশানটা ক্লিক করব, এই অপশানটা চুজ করব এখানে। তো আরও অনেক রকম অপশান আছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম, বলে দিলাম। তো যাই হোক, রিটায়ারমেন্ট অন সুপার অ্যানুয়েশন দিলাম। দেওয়ার পরে ডেট অফ সিসেশন, অর্থাৎ কবে তার রিটায়ারমেন্ট হয়েছে সেই ডেটটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে, টাইপ করার জায়গা নেই, দিয়ে দিলাম সেটা। দেওয়ার পরে স্যাংশন নাম্বার, এই স্যাংশন নাম্বার যেটা, সেই স্যাংশন নাম্বারটা হচ্ছে এইটা, যেটা আগেও দুবার দেখালাম আপনাদের। আর স্যাংশন ডেটটা হচ্ছে 13/8/2024। ওপরে যে 19 আগস্ট 2024, ওটা কিন্তু নয়। তার কারণ হলো ওটা বাইপোস্টে পাঠানোর ডেট। আচ্ছা, এইবারে স্যাংশন নাম্বার যেটা দেখালাম সেই নাম্বারটা লম্বা নাম্বার, সেটা সঠিকভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে স্যাংশন ডেট যেটা, সেই ডেটটা দিতে হবে, যেটা বললাম 13 আগস্ট 2024, সেই ডেটটা আমাদের দিতে হবে, ওই ক্যালেন্ডার থেকে নিয়ে সঠিকভাবে দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, আবার যদি প্রয়োজন হয় আপনি মিলিয়ে নেবেন, কনফিউশন যদি হয়। তারপরে দেখুন
এখানে রয়েছে স্যাংশন বাই। স্যাংশন কে করেছেন? স্যাংশন করেছেন হচ্ছে অফিস অফ দ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার সই করেছেন। তো এখানে আপনারা বড় করে লিখতে পারেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, অফিস অফ দ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, AEWB লিখতে পারেন। তো আমি এখানে অফিস অফ দ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল AEWB লিখে দেবো, তাতেই হয়ে যাবে আশা করা যায়। আপনাদের যদি মনে হয় আরও বড় করে কিছু লিখবেন, লিখতে পারেন। তো এটা আপনাদের ব্যাপার, আপনারা কি লিখবেন না লিখবেন। তো এরপর দেখবেন এই জায়গাটাতে স্যাংশন বাইটা লেখার পরে তারপরে আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে। যাই হোক, অফিস অফ দ্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল আমি এটাই লিখছি, AEWB। এইবারে অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। গ্রস অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট এক, এখানে কোনো ডিডাকশান নেই, তাহলে গ্রস অ্যামাউন্ট এবং নেট অ্যামাউন্ট এক হবে, ডিডাকশান এখানে নেই। তো অ্যামাউন্টটা এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। অ্যামাউন্ট যা ওই স্যাংশন অর্ডারে আছে সেই অ্যামাউন্টটা এখানে সঠিকভাবে লিখে দিচ্ছি। লেখার পরে নেট অ্যামাউন্টও ওই স্যাংশন অর্ডারে যা আছে তাই লিখে দিচ্ছি, এখানে কোনো ডিডাকশান নেই, আগেই বললাম। এরপরে যদি আপনার মনে হয় একবার কনফার্ম করে দেখে নেবেন যে অ্যামাউন্টটা আপনি ঠিক লিখলেন কি না, নইলে বিল অবজেকশন হয়ে যাবে। তো অ্যামাউন্ট ঠিকঠাক আছে। এরপর এইটাকে আমাদের সেভ করতে হবে। সব যদি ঠিকঠাক থাকে সেভ করবেন। সেভ করার পরে দেখুন ডাটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। এটাকে যদি এবারে অ্যাপ্রুভ করতে হবে। যদি আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে, রিজেক্টও আপনি করে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, এটাকে আমি অ্যাপ্রুভ করব। এইটা যদি এই মুহূর্তে অ্যাপ্রুভ না করতে পারেন, এটা পরে কোথায় পাবেন? পরে আপনি ইনবক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন এটা পরে যখন এখন যদি না করতে পারেন কোনো সমস্যা, এটা পরে ইনবক্সে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ যেই আমি করে দিচ্ছি, দেখুন ডাটা অ্যাপ্রুভড সাকসেস। এরপর এই বিলটা আপনাকে প্রিপেয়ার করার জন্যে যেতে হবে ই বিলিংয়ে। আপনার ওই ডিডিও লগ ইন থেকে ই বিলিংয়ে যেতে হবে। ই বিলিংয়ে গিয়ে আপনাকে এই বিলটাকে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? তো আসুন এবারে আমরা এই বিলটাকে প্রিপেয়ার করব ই বিলিংয়ে গিয়ে। তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশান লিস্টে যাব। অ্যাপ্লিকেশান লিস্টে গিয়ে ই বিলিংয়ে যাব। ই বিলিংয়ে গিয়ে আবার ডিএসসির প্রয়োজন এখানে নেই বিল প্রিপেয়ার করার জন্য, ক্যান্সেল করে এগোচ্ছি। ক্যান্সেল করার পরে দেখবেন স্যাংশন ইনবক্স বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে। তারপরে TR50-তে ক্লিক করতে হবে, চুজ করে নিতে হবে। তারপরে ক্লেম টাইপটা নিয়ে নিতে হবে। ক্লেম টাইপটা যেটা একটু আগে আমরা করেছি, সেইটা ওই হেড অফ অ্যাকাউন্টটা কিন্তু একটু দেখে চিনে নিতে হবে। তো কমিউটেড ভ্যালু আর হেড অফ অ্যাকাউন্টটা আমরা দেখে নিলাম। তারপরে দেখুন চলে এলো, যা আমরা এন্ট্রি করেছি সেটাই চলে এলো। যদি ভুল হতো কোথাও অপশান চুজ করতে, তাহলে এটা আসতো না, তাহলে ঠিকঠাকই আছে। এরপর দেখবেন ওই সিলেক্ট অপশানে যে চেকবক্স আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এরপর এটাকে কি করতে হবে? প্রসিড প্রিপেয়ার বিল করতে হবে। এরপরে দেখুন বিল নাম্বার আপনাকে একটা দিতে হবে। বিল নাম্বারটা আপনি আপনার অফিসের বিল রেজিস্টার দেখে নিয়ে বিল নাম্বার যেটা হবে সঠিকভাবে সেই বিল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে বিল ডেট দিতে হবে। বিল ডেটটা আজকের ডেট দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে দেখুন এখানে জেনারেট রেফারেন্স করতে হবে। জেনারেট রেফারেন্স যখন করবেন রেফারেন্স নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তো জেনারেট রেফারেন্সে যখন আমি ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি একটি রেফারেন্স নাম্বার কিন্তু চলে আসবে। তো দেখুন রেফারেন্স নাম্বার এখানে চলে এসছে এবং এটা পরেও পাওয়া যাবে। এটা আপনাকে কোথাও সেভ করে রাখতে হবে এমন না, টাস্ক লিস্টে গিয়ে বিলেই ওইটা পেয়ে যাবেন আপনি। তো হয়ে গেল, আমাদের বিলটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেল। পুরোটা এখনও হয়নি, এখনও ইসিএসটা করতে হবে। তো দেখুন এটা হয়ে গেল। ও নোট ডাউন করতে বলছে, নোট ডাউন না করলেও হবে, ওটা রেফারেন্স নাম্বার টাস্ক লিস্টে আমরা পেয়ে যাব। এবার ব্যাক করতে পারেন বা আপনি টাস্ক লিস্টে সরাসরি চলে যেতে পারেন। দেখুন এইমাত্র যে বিলটা প্রিপেয়ার করলাম সেটা রয়েছে, রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে অ্যামাউন্টটা কী আছে একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইসিএসটা আপনাকে করতে হবে। তো ইসিএস মানে হচ্ছে ওই যে এমপ্লয়ির নামে টাকাটা যাবে সেই এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে টাকার পরিমাণটা ওখানে আমাদের দিয়ে দিতে হবে। এমপ্লয়ির নাম আমি সিলেক্ট করে নিলাম সঠিকভাবে, টাকার পরিমাণ দিলাম, দিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করব, তার অ্যাকাউন্ট নাম্বার সহ সব তথ্য চলে আসবে। এবার সেভ করে নেব। এইবারে দেখুন এটা হয়ে গেল। বেনিফিশিয়ারি ডিটেলস সাকসেসফুলি সেভড। ব্যাকে আসবো, একটু ব্যাকে এসে একবার TR50টা দেখে নেব। TR50টা দেখে নিয়ে এটা সেভ করে নিতে পারেন আপনারা। তো দেখুন TR50টা এখানে রয়েছে, সব কিছু ঠিকঠাকই আছে, সেভ করে নেব। আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখে সময় নিয়ে বিলগুলো করবেন, এগুলো খুব আস্তে আস্তে করা উচিত আর কি। যাই হোক, আমি এবার ব্যাকে আসছি। TR50 আমার সেভড হয়ে গেছে আর ইসিএসও করা হয়ে গেছে। এইবারে বিলটাকে কীভাবে আপনারা পাঠাবেন, ইসিএসও দেখুন আমাদের হয়ে গেছে, সব ঠিকঠাকই আছে। এইবারে বিলটা ট্রেজারিতে সাবমিট করতে গেলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডঙ্গেল দিয়ে আপনাকে এটাকে সাবমিট করতে হবে। তো ডঙ্গেল দিয়ে সাবমিট করতে গেলে ডঙ্গেল ইনসার্ট করে ডঙ্গেলটাকে ওকে করে নিলাম। তো ওকে করে নেওয়ার পরে তারপরে
যেটা আপনারা জানেন আপনাদের যে ডঙ্গেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদের পিন নাম্বার যেটা আছে সেটা দিতে হবে। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সাবমিট করব। তো যাই হোক, ওটা অনেকক্ষণ হয়ে গেছে বলে লগড আউট হয়ে গেছে। তো এবারে আমরা আরেকবার একটু লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে ডঙ্গেল ইনসার্ট করলে আবার হয়ে যাবে, এরকম হয়। অ্যাপ্লিকেশান লিস্টটা লগ আউট হয়ে গেছিলো, এবারে ইভিলিংয়ে গেলাম, আবার গিয়ে আবার ডঙ্গেলটাকে ইনসার্ট করে এটা ওকে করে নিচ্ছি। ওকে করে নিয়ে দেখুন আবার কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। তো এইবারে দেখুন ডিজিটালি সাইন্ড হয়ে গেল। এইবার বিলটাকে সাবমিট করার জন্য রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করতে হবে। রেফারেন্স নাম্বারে ক্লিক করলেই দেখবেন সাবমিট অপশান এখানে দিয়ে দিচ্ছে। তো এই রকমভাবে সাবমিট এখানে ক্লিক করলেই ট্রেজারিতে বিলটা চলে যাবে। যাই হোক, আমি ঠিক এই মুহূর্তে করছি না, তো এটা জাস্ট এটা সাবমিট অপশানে ক্লিক করলেই হয়ে যাবে। এই হচ্ছে TR50। এবারে দেখুন এই বিলটাকে আপনাদের প্রিন্ট দিতে হবে, আর বিলের সঙ্গে ওই কপিটা দিতে হবে। ট্রেজারিতে একটা কপি চলে গেছে, ওই কপিটা একটা অ্যাটাস্টেড করে দিতে হবে। বিল প্রিন্টে গিয়ে বিলটা কীভাবে প্রিন্ট করবেন, তো বিল প্রিন্ট যাবেন, বিলে যাবেন, বিল প্রিন্টে যাবেন, তারপরে এই বিল নাম্বার যেটা আছে সেই বিল নাম্বারটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এই বিল প্রিন্টে যাবেন। বিল প্রিন্টে গেলে আপনি কিন্তু বিলটাকে এইখান থেকে TR50কে প্রিন্ট করে নিতে পারবেন। এবং যদি আরও কিছু শিডিউল আপনাকে দিতে হয়, শিডিউল দেওয়া বলতে এর মধ্যে আর TR50 ছাড়া দেবেন হচ্ছে আপনার বেনিফিশিয়ারি লিস্ট, সেটা তো ওখানে রয়েছে, ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো এইরকমভাবে কিন্তু আমরা এই বিলটা প্রিপেয়ার করে নিতে পারবো। আরও যদি আপনাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন হয়, প্লিজ ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে এই ধরনের অনেক ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো আপনাদের কাজে লাগতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর যারা চ্যানেলে একেবারে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।